হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সকাল সকাল তোমাদের সামনে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সানডে, সকলকে জানাই হ্যাপি সানডে। সকলের খুব ভালো কাটুক, এইভাবেই দিনটা শুরু করলাম আজকে। আর প্রতিদিনের মতন একটাই কথা বলি যে যেখান থেকে দেখছো সকলে অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবারকে অনেক ভালো রাখো। যদি কেউ আজকে চ্যানেল নতুন ভিজিট করে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। তো সানডে সকলের বাড়ি কী রান্না বান্না হচ্ছে অবশ্যই জানিও। আর আমি কি করছি চলো একটু দেখে দিই। আমি গেছিলাম বাজারে, এক্ষুনি ব্যাক করলাম, ঘড়ির কাঁটায় বেজে গেছে 12টা। না হয়েছে ব্রেকফাস্ট, না লাঞ্চের কোনো তৈয়ারি। চলো আপাতত কি করছি দেখিয়ে দিই। তো গোপালাকে দিয়ে দিয়েছি দুপুরের ভোগ। আর গোপালাকে দেখো, এই যে সোয়েটারটা আমি যে পরিয়েছি, এটা আমি নিজে হাতে বানিয়ে দিয়েছি আগের বছর। আচ্ছা, তার সঙ্গে টুপিটা, এখন যা সোয়েটারই দেখবে না সবই কিন্তু আমি বানিয়েছি। তো আজকে একটু ভাবলাম ফ্রি আছি, সেই জন্যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। সোয়েটারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না। এখানে বসানো হয়েছে ভাত, এখানে আজকে হবে আমাদের মাটন, দেখতে পাচ্ছ। আর এখানে রয়েছে আলু কাটা, আর এখানে মশলা অলমোস্ট রেডি। তো চল, তো দেখো আজকে হবে মাটন। তো এর ভেতরে দিয়ে দিয়েছি আমি সর্ষের তেল, দই আছে, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, কাঁচা পেঁয়াজ দিয়েছি, আর নুন দিয়েছি, হলুদ দিয়েছি। তো এটাকে দই আছে সঙ্গে ম্যারিনেট করে আমি এটাকে রাখবো। আর এখানে বসিয়ে দিয়েছি কিন্তু আলু ভাজা। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেল, সঙ্গে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা, সঙ্গে শুকনো লঙ্কা আর তেজপাতা। তেজপাতাটা পার্সোনালি আমি একটু পছন্দ কম করি, বাট তোমাদের দাদাভাই বললো যে আজকে একটু তেজপাতা দেবে। তো তেজপাতাটা দিয়েছি ঠিকই, কিন্তু একটুখানি পরে আমি মশলা কষা হয়ে গেলেই ফেলে দেবো। মানে আমার ঠিক না পোষায় না, জানি না কার কার পোষায় কার কার পোষায় না, একটু জানিও তো আমাকে। কিন্তু আমার কিন্তু পার্সোনালি একদম ভালো লাগে না। তো যাই হোক, মোটামুটি এখানে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েই তো মাংসটা ম্যারিনেট করেছিলাম। আর এখানে সেম জিনিসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। আমি অল্প পরিমাণ দিয়েছিলাম ওখানে, আর এখানে গিয়ে বেশ অল্প দিয়ে মাটনটাকে একদম ভালো করে কষিয়ে নেব। একদম দেখতে পাচ্ছ সুন্দর করে কষাতে হবে, আর বেশ কিন্তু ঘন্টাখানেক ধরেই কষাতে হবে, তাহলেই কিন্তু সবসময় মাটনের টেস্টটা বেশি খোলে। তো জানি না কে কীরকমভাবে করে, আমি তো এরকমভাবে করলাম, খেতে কিন্তু জবরদস্ত হয়েছিল। কালারটা দেখেই বোঝা যাচ্ছে, যেহেতু আমি পরে স্পিচ দিচ্ছি সেই কারণে তোমাদেরকে বলতে পারছি, সত্যি বলছি, জাস্ট অসাম হয়েছিল। অবশ্যই কিন্তু বাড়িতে একবার এরকম করে সকলে ট্রাই করো। আচ্ছা দেখো, আমি মাটনটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি। কড়াইটা ধুয়ে এই জলটা দিয়ে দেবো। আর হ্যাঁ, আলুগুলোও আমি অ্যাড করেছি, কোনো অসুবিধা হবে না খুব একটা। আলুটা বড় বড় সাইজ কাটা আছে, তো খুব একটা প্রবলেম হয়তো হবে না। তো দেখো আমি কিন্তু একদম জল দিয়ে দিয়েছি, গরম জল। এইবার আমি গিয়ে সিটিটা দিতে বসাবো। তো আমি এখানে বসিয়ে দিয়েছি দেখো, আর এখানে কড়াটা আবার বসিয়েছি। এখানে মাছের তেল আছে, এতটা তেল ইউজ করব না, অনেক দিন ধরে পড়ে আছে, দেখো মেয়ের জন্মদিনের আগের দিয়ে। এখানে রয়েছে পালং শাক, আর তার সঙ্গে রয়েছে এই যে দেখতে পাচ্ছ সব সবজি আছে, এটা দিয়ে বানাবো। হ্যাঁ বলো। আজকে থেকে কি আমাদের ডায়েট স্টার্ট? না, আজকের দিনটা বাদ, ঠিক আছে, আজকে তো সানডে। আর অনেক কিছু স্টকে জমা ছিল, তো সেইগুলোকে ভাবছিলাম যে একটু শেষ করব। তো যাই হোক, মোটামুটি আজকের দিনটার পরে আমরা কালকের থেকে আবার একদম নর্মাল আমাদের যে ডায়েট সেখানেই চলে যাবো আবার। আজকে কি আছে তাহলে স্পেশাল আচ্ছা, কিছু? আজকে স্পেশাল তো আছেই অবশ্যই, সানডে না। স্যালাড। এখানে স্যালাড আছে। আর কুট্টু ওখানে বসে আছে হ্যাঁ, ও তো সবসময় চুপ করে। বসেই থাকবে। নতুন জায়গা আচ্ছা, পেতে দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে মাছের তেল ছিল, তো সবটুকু দিইনি, অল্প দিয়েছি, অল্প দিয়ে পালং শাকটা করেছি। অ্যাকচুয়ালি না, মানে বিয়ের বাড়িতে তারপরে গিয়ে মানে দুপুরবেলায় যেসব খাওয়া দাওয়া হয় না, সেসবের মধ্যে পালং শাক দিয়ে আর মাছের তেল দিয়ে করে তো বেশ ভালো লাগে। আজকে আমার সেটাই মনে হচ্ছিল, সেই জন্য করেছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাবো তোমাদের, দাদা ভাই কয়েদ বেল মেখেছে। আমিও খাই না, মেয়েও খায় না, তো গিয়ে উনিই খাবেন। জানি না আদৌ তো খেতে পারবে কিনা।
আচ্ছা, এখানে রয়েছে রাইস রয়েছে। প্লেন রাইস। একদম। আচ্ছা, বাবা কদবেলটার গন্ধ বেরোচ্ছে গো। হ্যাঁ বললাম না যে হচ্ছে বললাম। কিছু স্টকে ছিল। চাটনিটা একদিনও আমরা খাইনি, বিশ্বাস একদিনও করবে? খাইনি, আমি তো খাইনি। একদিনও খাইনি না। আচ্ছা, মেন অ্যাট্রাকশন আজকে কি আছে গেস করতে পারছো? বাবু কি প্রেসার আছে? কুকার দেখে মাটন চান্সে বলে দিচ্ছে। আচ্ছা, গন্ধটা পেয়েছি। দেখো ও একদম মাই লাল লাল গড, ঝোল। একটুখানি তুলে দেখো হাতা দিয়ে। তুলে যে দেখাবো, আমি হাতাটা কোথায় ছেড়ে আসলাম। দাঁড়াও, নাও। আচ্ছা দেখো, একদম লাল লাল মাটন একদম রেডি হয়ে গেছে। আলুগুলো বড় বড় পিস দিয়েছিলাম, আর এই যে একদম দেখো সুন্দরভাবে লাঞ্চের থালি আমি সাজিয়ে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর এই যে পালং শাকটা মাছের তেল দিয়ে করেছি, অবশ্যই জানিও আমাকে কেমন হয়েছে। আচ্ছা, এবার আমরা খেতে বসবো, আর আরেকজন মহারানী খেতে বসেছে, দেখতে পাচ্ছ? তো চলো আজকের ভিডিওটা এইটুখানি থাকলো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থাকবে এবং নিজের পরিবারকে খুব ভালো রাখবে।